আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি সাতক্ষীরা বড় বাজার আমবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমে কিন্তু সয়লাভ হয়ে গেছে সাতক্ষীরা বড় বাজার। দেখতে পাচ্ছেন ভ্যানে করে বিভিন্ন জায়গা থেকে আম চাষিরা আম পেড়ে নিয়ে চলে আসছে। প্রচুর পরিমাণে আম উঠেছে। আপনারা এবার জানেন যে সাতক্ষীরা আবহাওয়া অনুকূল থাকায় এবার কিন্তু সাতক্ষীরা আমের বাম্পার ফলন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাছেই কিন্তু আমরা বিভিন্ন বাগানে যে দেখছি প্রতিটি গাছেই কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছে এবং এবার কিন্তু সময় মতন বৃষ্টি হয়েছে। যে সময় বৃষ্টি হওয়ার জন্য আমের জন্য ভালো, সে কারণে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে আমের যে সাইজও কিন্তু খুব ভালো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিপক্ক আম কিন্তু সাতক্ষীরা বড় বাজারে আসছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমের দাম কেমন কি যাচ্ছে। এখানে কিছু ব্যবসায়ী রয়েছে, তাদের কাছ থেকে আমরা জানবো আম কোনটা কত যাচ্ছে এবং কোন আমের কি স্বাদ, বিশেষ গুণাগুণ সাতক্ষীরা আম সম্পর্কে একটু। ভাই আপনার নামটা কি বলবেন? সাইদ ভাই, আপনার এই সাতক্ষীরা বড় বাজারে কোন কোন আম পাওয়া যাচ্ছে? এখন বর্তমান পাওয়া যাচ্ছে আপনার গোলাপ খাস, তারপর আপনার গোবিন্দভোগ, গোপালভোগ, এইগুলো পাওয়া যাচ্ছে। গোবিন্দভোগ কত করে যাচ্ছে এখন? গোবিন্দভোগ যাচ্ছে আপনার 2000 টাকা মন, 50 টাকা কেজি, কোনো কোনো সময় 45 টাকা কেজিও বিক্রি হচ্ছে, আবার কোনো কোনো সময় 2100 টাকা মন, 55 টাকা কেজিও বিক্রি হচ্ছে। আর গোপালভোগ? গোপালভোগ এরকম 2100, 2200, 2000, 50 টাকা, 55 টাকা, 45 টাকা কেজি বিক্রি হচ্ছে। কোন আমের কি স্বাদ এবং বিশ্বস্ত কি একটু বলবেন? আপনার গোবিন্দভোগ আম একটু মিষ্টি কম, তবে যারা ডায়াবেটিস রুগী তাদের জন্য বিশেষ করে এগুলো অনেক উপকারী এবং এগুলো খাইতে সবাই পারে। আর আপনার গোপালভোগ আমরা অতি কড়া মিষ্টি, যার কারণে ওটা আমরা সবাই খাইতে পারি এবং মনে করো ওইটা আরও বেশি সুস্বাদু। গোপালভোগ আমগুলো মিষ্টি বেশি, অতি কড়া মিষ্টি এগুলো এবং অনেক সুস্বাদু, খাইতেও অনেক ভালো। আর গোবিন্দভোগ আমরা একটু মিষ্টি কম কিন্তু ভালো, সেন্টও ভালো, আঁশ নেই, খাইতেও স্বাদ। যাদের ডায়াবেটিস বিশেষ করে এরকমগুলো বেশি খাইতে পারবে, মানে যারা কড়া মিষ্টি খেতে চায় না তাদের ওই আপনার গোবিন্দভোগটা বেশি ভালো। হ্যাঁ, গোপালভোগ বেশি মিষ্টি। গোপালভোগ সাইজ কিরকম কি হয়? মানে 500 থেকে 700 থেকে 1 কেজি পর্যন্ত হয় গোবিন্দভোগটা। হ্যাঁ, আর গোপালভোগ 200, 250, 150। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। এবার আমের ফলন কি হয়েছে মনে করেন, কৃষকরা কি বলছে? আমের ফলন খুব বেশি না, তবে মধ্যবিত্ত, মোটামুটি ভালো। আমের দাম এবার কেমন কি পাচ্ছে? আমের দাম কম আছে তুলনামূলকভাবে, বাজার হিসেবে আমের দাম কম আছে। 50 টাকা 45 টাকা আম, প্রতি দাম বেশি না। এগুলো গত বছর কেমন? গত বছরও এরকম বিক্রি হয়েছে 50, 55, 60, 45, 40, যখন যেরকম। এখন প্রথম পর্যায়ে এখন একটু দাম বেশি থাকবে, 5 টাকা 10 টাকা কেজি বেশি থাকবে। আস্তে আস্তে যখন বর্বর উঠে যাবে তখন মনে করেন আপনার দাম কমতে থাকবে, প্রতিদিন 2 টাকা 3 টাকা 5 টাকা কেজি কম হতে থাকবে। এই যে একটা বাজার, এদিকে আপনাদের সমস্যা হয় না? বড় বাজার যে না না, আমাদের সকালে একটু ভিড় হয়, আস্তে আস্তে আমগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সবাই ঘরে নিয়ে যায়, সবাই কিছু কিছু লোক খরচা বিক্রি করে। আর চাষিরা বলছে যে তাদের বিকল্প বাজার হলে তাদের ক্ষেত্রে সুবিধা। আমি এটা তো আপনার তো বাজারের লোক, আপনারা কি বিকল্প বাজার হলে কি আপনাদের কোনো অসুবিধা? বিকল্প বাজার হলে অতি সমস্যা, সেখানে এরকম ছাউনি নেই, সেখানে রাখার পর্যাপ্ত মানে পরিবেশ নেই। এখানে যেরকম একরকম পরিবেশ তৈরি আছে, কাস্টমার জানে, নতুনভাবে তৈরি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানকার এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন সাতক্ষীরার গোপালভোগ, গোবিন্দভোগ সম্পর্কে, সেটা বলতেছিলেন। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আমি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছি বসছে, যে এক্ষেত্রে কিন্তু কেমিক্যাল কোনো কিছু মিশ্রিত থাকলে এটা কিন্তু বসার কথা ছিল না, এটাও একটি ব্যাপার। আমরা মোটামুটি সাতক্ষীরার বড় বাজার যে আমবাজারটি রয়েছে সেখানে আপনাদের ঘুরে দেখাচ্ছি কী অবস্থা। আমি কিন্তু আরও সকালবেলা কিন্তু আরও বেশি ভিড় হয়, বেলা বাড়ার সাথে সাথে এসে কমে যায়, সেটা আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি কী অবস্থা দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আম চাষি যারা রয়েছে তারা কিন্তু এই বাজার থেকে আম কিনে দেশের বিভিন্ন জায়গায় আম পাঠিয়ে থাকে। কি আম আছে মুরব্বী? কত করে চাচ্ছে? আপনি তো বাগান থেকে নিয়ে এসছেন। হ্যাঁ, কত করে চাচ্ছেন? কত করে আপনারা? দাম কত বলতেছে? হ্যাঁ, দাম কি এবছর কি গত বছরের তুলনায় কম না বেশি? আচ্ছা 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 আচ্ছা, জি উনি জানে না, কিন্তু আমরা যতটুকু জানি
যে সাতক্ষীরায় কিন্তু গত বছরের তুলনায় এবার আমের ফলন ভালো হয়েছে, সেই কারণে আম তুলনামূলক বেশি বাজারে উঠছে, কিন্তু আমের দাম একটু কম রয়েছে।